তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বার হয়েছে 10 তারিখে। তোমরা অরিজিনাল মার্কশিটটা হাতে পেয়ে গেছো নিজ নিজ স্কুল থেকে। তো এবার যেটা সব থেকে তোমাদের সমস্যা সৃষ্টি করছে যে কলেজে ভর্তি হবে কিভাবে, কোন কলেজে ভর্তি হবে এবং ভর্তির ফর্ম কবে বার হবে, আর কী সে পড়বে, পাস না অনার্স। তো এই পদ্ধতি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ভিডিও করছে, তোমাদের মতাদর্শ দিচ্ছে। সম্পূর্ণভাবে বলে রাখি যে একদম তোমরা নতুন সিস্টেমে পা দিতে চলেছ, অর্থাৎ সেমিস্টার সিস্টেমে। যারা কলেজে ভর্তি হবে সেমিস্টার, ইউজিসি থেকে অটোমেটিকভাবে একটা নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে যে 1 বছরের কোর্স যারা করবে তারা সার্টিফিকেট পাবে, 2 বছর করলে ডিপ্লোমা পাবে, 3 বছর করলে পাস কোর্স, আর 4 বছর করলে অনার্স উইথ রিসার্চ। ঠিক আছে? তো এইভাবে তোমাদের ভাগ করেছে বিভিন্ন পর্যায়ে এবং এদের বিভিন্ন ক্রাইটেরিয়াও রেখেছে। পুরো বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পাসে পড়বে না অনার্সে পড়বে। তো এই ডিসিশান অনেকেই অনেক রকমভাবে তোমাদের দিচ্ছে। তো সর্বোপরি বলি, পাসে পড়লে তোমাদের কম পড়তে হয় আর অনার্সে পড়লে বেশি পড়তে হয়। আশা করা গেল। পাসে শর্ট প্রশ্ন থাকে, 25 পেলে পাস, আর অনার্সে 37% নাম্বার কিন্তু রাখতে হয়, নতুবা সেই অনার্স পেপারটা কেটে যায়। অনেকেই ধারণা তৈরি হয়নি পাস আর অনার্স কী। পাস হচ্ছে সেই বিষয়ে সামগ্রিক জ্ঞানটা আসে না, কোনো রকমে বিস্তারিতভাবে ওভারটেক করে সিলেবাসে শেষ করা হয়। আর অনার্সের ডেপথ অর্থাৎ গভীরতাভাবে পড়তে হয়, কোনো কিছু বাদ যায় না। ঠিক আছে? তো পাস স্কেলে কম পড়তে হয়, অনার্স স্কেলে বেশি পড়তে হয়। পাস স্কেলে নাম্বার পাওয়া সহজ, অনার্স স্কেলে নাম্বার পাওয়া কঠিন। ঠিক আছে? পাশে লিখতে হয় কম, নাম্বার আসে বেশি। অনার্সে লিখতে হয় বেশি, নাম্বার আসে কম। তো এটা হচ্ছে ডিফারেন্স। এবার আসি সেমেস্টার সিস্টেম। তো প্রত্যেক বছরকে দুটো ভাগে ভাগ করেছে সেমিস্টার। ঠিক আছে? তো এইভাবে টোটাল 4 × 8, অর্থাৎ অনার্স যারা পড়বে তাদের কিন্তু 8টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, আর যারা পাশে পড়বে তাদের 6টা সেমিস্টার, 3 বছরে 6, 3 × 6, 4 × 8 অনার্সের। তো এক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি নির্দেশে দিয়েছে যে কেউ যদি পড়তে পড়তে হঠাৎ করে অন্য কোথাও চলে যায় বা পড়াশুনো শেষ করতে পারছে না, সে কিন্তু 7 বছরের মধ্যে এসে আবার সেই কোর্সে ভর্তি হতে পারে। অর্থাৎ একটা কোর্সে ভর্তি হলে তার ভ্যালিডিটি থাকে 7 বছর। কত বছর? 7 বছর। 7 বছরের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ভর্তি হয়েছিল, যেখানে শেষ করেছে, অর্থাৎ কেউ ফার্স্ট সেমিস্টার পড়ার পরে পড়তে পারেনি, মনে করো কারোর বিয়ে হয়ে গেল, কিন্তু 1 বছর পরে মনে হলো আবার পড়বে, তো সেখানে ব্যাক করে 7 বছরের মধ্যে এসে কিন্তু সেই সেমিস্টার থেকে শুরু করতে পারে। ঠিক আছে? এই হচ্ছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে। এবার আরেকটা বিষয় বলা আছে যে 1 বছর যারা কোর্স শেষ করার পরে আর পড়তে পারছে, সার্টিফিকেট একটা কোর্স পাবে। 2 বছরের পড়ার পরে যারা পড়ছে না, সে ডিপ্লোমা একটা কোর্স পাবে। আর 3 বছরে শেষ করতে পারলে সেটা একটা সার্টিফিকেট পাবে, পাস সার্টিফিকেট। আর 4 বছরের অনার্স। তো আমি নাম্বার বিস্তারিতভাবে বললাম। এবার বলবো অনার্স উইথ রিসার্চ। যারা 4 বছরের অনার্স পড়বে তাদের কিন্তু 75% মার্কস রাখতে হবে। ধরো কোনো স্টুডেন্ট, মনে করো আমি ভর্তি হলাম অনার্সে যে কোনো সাবজেক্টে। ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমার 75% মার্কস আছে। ঠিক আছে? থার্ড ইয়ারেও 75% মার্কস আছে। ফোর্থ যেটা পড়ছি সেখানে 75% মার্কস কেটে গেছে, অর্থাৎ 75% মার্কস আমার আসলো না প্রত্যেক সেমিস্টার ওয়াইজ। কিন্তু যেই আসছে না তখনই কিন্তু আমার অনার্স কোর্সটা কেটে যাবে, সেটা নিয়ে আমি আর রিসার্চ করতে পারবো না। ঠিক আছে? শুধু অনার্স হিসেবে থেকে যাবে। আর যে 75% মার্কস রাখতে পারবে সেমিস্টার ওয়াইজ, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ওটা 8টা সেমিস্টার, তো 75% মার্কস যদি রাখতে পারে প্রত্যেক সাবজেক্ট পিছু অনার্স পেপার, তাহলে কিন্তু সে রিসার্চ করতে পারবে। 1 বছর এমএ করার পরে পিএইচডি করতে পারবে সরাসরি। তার জন্য নেট পরীক্ষা দিতে হবে না, একদম পিএইচডি করার পরে কলেজে প্রফেসর হিসেবে সুযোগ পাবে। এটা খুব ভালো সিদ্ধান্ত। অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট, যারা অনার্স পড়তে তার ভালো স্টুডেন্ট, অনেকেই মনে করে হ্যাঁ আমি অনার্স নিয়ে নেবো, বিশাল নাম্বার পেয়েছি উচ্চ মাধ্যমিকে, চলো ভর্তি হয়ে যায়। সেই ভর্তি হওয়ার পরে সে আর টানতে পারে না, তখন সে ডাউন খেয়ে যায়, তার ক্ষেত্রে আর পিএইচডির সুযোগ থাকছে না। তো এক্ষেত্রে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন
ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যে যারা অনার্সে পড়বে 75% মার্কস থাকবে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তার 1 বছর এমএ করবে এবং তারপরে 5 বছরের বা 3 বছরের পিএইচডি করবে। করার পরে সরাসরি সে কলেজের প্রফেসরের পরীক্ষায় ইন্টারভিউতে সুযোগ দিয়ে কলেজে প্রফেসর করবে। ঠিক আছে। আর যারা অনার্সে ভর্তি হচ্ছে 75% মার্কস থাকছে না, তার 3 বছর পরে সে কিন্তু পাস হিসেবে পাস কোর্সে 3 বছরের কোর্স শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ পাসের ক্ষেত্রে 3 বছর পড়তে হবে আর অনার্সের ক্ষেত্রে 4 বছরে পড়তে হবে। কিন্তু 75% মার্কস যদি না থাকে 3 বছর পরে, তাহলে কিন্তু সে পাস কোর্স হিসেবে সেখানে তাকে শেষ করতে হবে। অর্থাৎ পাশে পড়লে 3 বছরের কোর্স 1টা বছর কাজে লাগাতে পারবে আর অনার্সের ক্ষেত্রে 4 বছরের কোর্স। যারা হায়ার স্টাডিজ করতে চায়, পিএইচডি করতে চায়, শিক্ষকতা লাইনে আসতে চায়, প্রফেসর হতে চায়, তাদের ক্ষেত্রে অনার্স ঠিক আছে। আর যারা যেমন তেমনভাবে বিএ পাস করে যে কোনো কোম্পানির কাজ বা অন্য কোনো কাজে লাগাতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু পাস কোর্স ঠিক আছে। আর যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্ট, এখানে ব্রিলিয়ান্টের কোনো ভ্যারাইটি করে না, মেন করা হচ্ছে পড়ুয়া। যারা পড়ুয়া তাদের ক্ষেত্রে অনার্স ঠিক আছে, যারা পড়ুয়া না তাদের ক্ষেত্রে অনার্স নেওয়ার কোনো মানে হয় না। তাহলে এইগুলো তোমরা সুযোগ পাচ্ছ, বিস্তারিতভাবে বললাম। এবার আসি কলেজের ভর্তির পরীক্ষা, অ্যাডমিশন। কলেজের অ্যাডমিশন পরীক্ষা এক এক কলেজে এক এক রকমভাবে ভর্তি নিয়ে থাকে। বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো এদের বিস্তারিতভাবে এখনও ভর্তির কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাভাবিকভাবে মে মাসের শেষের থেকে অথবা জুন মাসের প্রথম থেকে শুরু হবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আছে বারাসাত স্টেট ইউনিভার্সিটি, তো সেগুলোর ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হবে মে মাসের লাস্টে এবং 2রা জুন থেকে একটা প্রকাশ করবে, ওয়েবসাইটে দিয়ে দেবে ভর্তির অনলাইনে পোর্টালের মাধ্যমে। কিন্তু তোমরা 2-3টে কলেজ ভর্তি হয়ে সুযোগ পাচ্ছ পছন্দ করতে পারবে। 2-3টে কলেজ তোমরা পছন্দ করতে পারবে, সেখান থেকে তোমাদের নাম উঠবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কলেজে যেতে হবে, যেটা কলেজে ভর্তি হবে সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, 3-4টে কলেজে তোমরা অপশান দিতে পারো। ঠিক আছে, দেওয়ার পরে অনলাইনে একদম ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সব কিছু ফ্রি। এবং কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া তখন তোমার টাকা দিতে হবে। অনার্সের ক্ষেত্রে টাকার পরিমাণটা বেশি, হিউজ, পাশের ক্ষেত্রে কম। আশা করি ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝাতে পারছি। আর অনলাইনে নাম ওঠার পরে কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু কলেজে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে। এই হচ্ছে তোমাদের পাস আর অনার্স কীভাবে পড়বে, সেমিস্টার সিস্টেম কী, আশা করি বোঝাতে পারলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আর কলেজের কখনো অন্য কোনো বিষয় থাকলে এবং কলেজের সাজেশান বিষয় থেকে শুরু করে সমস্ত বিষয় সাবজেক্টের সাজেশান কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। বিশেষ করে ইতিহাস এবং কলেজে ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেই নিয়ে পরের ভিডিও তোমাদের জন্য আসে। ঠিক আছে।